আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ভাজির রেসিপি। আশা করি ফুল ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই বাঁধাকপি ভাজিটা আমার খুবই পছন্দের। এটা এই শীতে আমার ঘরে প্রায় হয়ে থাকে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বাঁধাকপিগুলোকে আমি সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা এমনভাবে সিদ্ধ করেছি যেন পানিটা বাঁধাকপির সাথে শুকিয়ে যায়, পানি ফেলতে না হয়, তেমনভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব। এই ভাজিটা কিন্তু ডিম দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর এই ভাজিটা তো আমার ঘরে প্রায়ই হবে, কারণ এই ভাজিটা দিয়ে রুটি বা পরোটা ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো ডিমগুলো ভাজা হয়ে গেলে সেই বাঁধাকপি সিদ্ধ করে রাখাটা দিয়ে দিব। আমি আমার বাবার বাড়িতে দেখেছি বাঁধাকপিটা সিদ্ধ করে পানিটা ফেলে দেয়। তখন কি হয়, আমার মনে হয় যে বাঁধাকপির গায়ে থাকা পুষ্টিগুণ সব চলে যায়। তাই আমি আর পানি ফেলে দেই না, সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিই যেন বাঁধাকপিটাও সিদ্ধ হয় আর আমার পানিটাও শুকিয়ে যায়। এই তো আমি ডিম দিয়ে তার মধ্যে বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে এখন আর বেশি কিছু করব না, শুধু নাড়াচাড়া করব। এখানে কিন্তু সামান্য জিরার গুঁড়ো আপনারা দিতে পারেন, আমিও দেই। ঠিক আছে, এই ভাজিটা কিন্তু খুবই মজা হয়। আপনারা সবাই বাঁধাকপি ভাজি করেন আমি জানি, আমি এভাবে করি তাই শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই তো দেখুন আমার ভাজিটা রেডি হয়ে গিয়েছে। আমার ভাজিটা কিন্তু রেডি হওয়ার পর আমার বড়মশাই শুধুই খাওয়া শুরু করে দিয়েছিল ভাত ছাড়া।